হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকাল হয়ে গেল, মানুষগুলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে কবরের জমিনে রেখে আসলেন। কিছুদিন পর ওই সময়ের বুজুর্গ আরেকজন রাতের বেলা ঘুমাইতেছে আর স্বপ্নের ভিতরে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছেন। এই ঘুমান্ত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছেন, ভাইজান, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তো আমাকে maaf করে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে maaf করে জান্নাত দান করছে, তবে আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি ছিল। কার বাড়ি? কামারের বাড়ি। কামার যে সারাদিন দাঁত, খুন্তি, কুড়াল বানাইতো, এই কামার 2 দিন আগে ইন্তেকাল করেছে। তবে দেখলাম আল্লাহ আমাকে যে যত বড় জান্নাত দান করেছে, এই জান্নাতের চাইতে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, আমাকে আল্লাহ যত বড় জান্নাত দান করেছে, আমার জান্নাতের চাইতে এই কামারের জান্নাত আমার জান্নাতের চাইতে বড়। ঘুমান্ত এই আল্লাহর ওলি এতটুক স্বপ্নে দেখার পর তার ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ আদায় করে কামারের বাড়ির দিকে রওনা দিয়ে দিল। কারণ কি? স্বামী ভালো না খারাপ? স্বামী কয় নাম্বার? 1 নাম্বার নাকি 5 নাম্বার জানে কে? স্ত্রী। স্বামী কত নাম্বার ভালো, স্বামীর গুণ কেমন, স্বামী তার সাথে কেমন আচরণ করে, স্বামী নামাজ পড়ে কি পড়ে না, স্বামী রোজা করে কি করে না, স্বামী কোরআন তেলাওয়াত করে কি করে না, স্বামী সিনেমা দেখে কি দেখে না, স্বামী কোন স্ত্রী বাদ দিয়ে কোন মহিলার সাথে সম্পর্ক রাখে কি রাখে না, এই সমস্ত খবর ভালো জানে কে? স্ত্রী। এই স্ত্রীর বাড়িতে এই আল্লাহর ওলি যাইতেছে কামারের বাড়িতে। কারণ কি? কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়ে বড় কেমনে হয়? কারণ কি? কামার সে তো সারাদিন আগুনের পরে বসে দাঁত, খুন্তি, কুড়াল বানাইতো, সে ঠিক মতো ইবাদত বন্দেগী করে না। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন হাজার হাজার ছাত্রদেরকে কোরআন হাদিস শিখাইতেন। আর রাতের বেলা ঈশার নামাজ পড়ার পর বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত আল্লাহর কদমে সিজদা দিয়ে পার করতেন। অথচ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চেয়ে কামারের জান্নাত বড় কেমনে হয়? এই দুনিয়ার আল্লাহর ওলি কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে বলতেছে, বোন, তুমি একটু পর্দার আড়াল থেকে আমার একটা প্রশ্ন করতেছি, আমাকে একটু উত্তর দেন। কামারের বউ বলতেছে, ভাইজান বলেন, কি বলতে চান? আপনি যা বলতে চান বলেন, আমি আপনাকে শুনাইতেছি। এই ঘুমান্ত এই যে স্বপ্নে দেখেছে যে আল্লাহর ওলি, কামারের স্ত্রীকে বলতেছে, আপনার স্বামীর এমন কোন গুণ ছিল কি
আপনার স্বামীর এমন কোন আমল ছিল কি যে আমলের বিনিময়ে আপনি স্ত্রী মনে করেন আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট জান্নাত না, ছোট জান্নাত না, আপনার স্বামীকে আল্লাহ বড় জান্নাত দান করবে? কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর তো এমন কোন ইবাদত ছিল না, আমার স্বামীর এমন কোন দৈনিক ইবাদত বন্দেগী করতো না যে ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ আমার স্বামীকে ছোট জান্নাত নয় বড় জান্নাত দান করবে, এমন তো আমি স্ত্রী বলতেছি না, বলতেও পারি না। তবে আমি স্ত্রী হইয়া আমার দিল বলতেছে আমার স্বামীর দুইটা গুণ ছিল। কয়টা? দুইটা। আমার স্বামীর দুইটা আমল ছিল, দুইটা গুণ ছিল, যে দুই গুণের কারণে আমি স্ত্রী, আমার মন বলে আল্লাহ আমার স্বামীকে বড় জান্নাত দিবে, ছোট জান্নাত দিবে না। এই আল্লাহর ওলি বলতেছে আপনার স্বামীর যে দুইটা গুণ ছিল, দুইটা গুণ কি বলবেননি? কামারের স্ত্রী বলতেছে আমার স্বামীর এক নাম্বার গুণ হইল আমার স্বামী নিজে ইবাদত করতে পারতো না, নিজে ইবাদত করতে পারতো না, কিন্তু অন্য মানুষের ইবাদত বন্দেগী করা দেখে আমার স্বামী আফসোস করতো, নিজে দিলের ভিতরে ব্যথা অনুভব করতো। নিজে ইবাদত করতে পারতো না, কিন্তু মানুষের ইবাদত করা দেখে আমার স্বামী কান্না করতো। আমার স্বামী রাতের বেলা, দিনের বেলা সূর্যের তাপ গরম, আবার আগুনের তাপ, এই তাপের কারণে আমার স্বামী কামার কিন্তু দা খুন্তি কুড়াল বানাতে পারতো না। রাতের বেলা যখন আবহাওয়া একটু নরম ঠান্ডা হইতো, আমার স্বামী ওই সময় রাতের বেলা যখন দা খুন্তি কুড়াল বানানোর জন্য যখন বসে যাইতো, যে স্থানে আমার স্বামী এই কুড়াল বানাইতো তার সামনেই ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। আমার স্বামী তো দেখতো যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া কত সুন্দর করে ইবাদত বন্দেগী করতেছে, আর আমার স্বামী ইবাদত বন্দেগী করতে পারতো না। আল্লাহকে ডাক দিয়ে দুই চোখের পানি ছেড়ে বলতো, আল্লাহ আজব তোমার বন্টন, আল্লাহ আজব তোমার বন্টন, তুমি একজনকে ধন সম্পদ দিয়েছো, ইলম দিয়েছো, আমল করার যোগ্যতাও দান করেছো, আর আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কামার বানায়া, হাতে দিয়েছেন একটা কুড়াল, হাতে দিয়েছেন একটা হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে আমি লোহাকে গরম করে চাকু বানাই, বটি বানাই, দা খুন্তি কুড়াল বানাই। আল্লাহ আপনি যদি আজকে আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি ধন আর সম্পদ দান করতেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি আমাকে ইলম দান করতেন, তাহলে আমি কিন্তু এখানে কামারের মতো বৈশা দা খুন্তি কুড়াল বানাতাম না, আমিও আপনার কদমে সেজদা দিয়ে রাত পার করতাম। আমার স্বামীর একটা গুণ ছিল, ইবাদত করতে পারতো না, তবে মানুষের ইবাদত করা দেখে কান্না করত। কিন্তু আজকে মুসলমান নিজে ইবাদত করে না, করতেও পারে না, কিন্তু কোন ইবাদতকারীকে দেখে সে নিজে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনুল মুবারক ইবাদত করত, কিন্তু কামার কান্না করত। আজ বাংলার মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। বাংলার মুসলমান অনেক মানুষের জীবন থেকে 40 বছর পার হয়ে গেছে, এখনো কোরআনের 40টা পৃষ্ঠা পড়ার মতো সৌভাগ্য হয় নাই।
কিন্তু বহু কোরআনের হাফেজকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়ে নাই, কিন্তু যে নামাজ পড়ে তার সাথে আদাওয়াতি শত্রুতা রেখেছে। নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের পাখি হাফেজ আলেমদেরকেও দেখতে পারে না। নিজে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে তাকেও দেখতে পারে না। নিজের মাথায় টুপি দিতে পারে না, তবে যে মাথায় টুপি দেয় তাকেও দেখতে পারে না। যে এতটুক ঈমান যার ভিতরে নাই, যার ভিতরে ইহসাস নাই আমি ইবাদত করতে পারি না, তবে যে ইবাদত করে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এতটুক ঈমানও যদি কোনো মুমিনের অন্তরে না থাকে, ইন্তেকালের পর জান্নাতের আশা করা তার জন্য জায়েজ হবে কি? এই কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর একটা গুণ হইল নিজে ইবাদত করতে পারত না, কিন্তু যে ইবাদত করে তার ইবাদত দেখে আমার স্বামী কান্না করত। 2 নাম্বার গুণ হলো, আমার স্বামী যখন যেই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি কানে আসতো, দা খুন্তি কুড়াল বানাইতেছে, আর এমন সময় যদি কানের ভিতরে আজানের আওয়াজ আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখনই কানে আসে আমার স্বামী দ্বিতীয় আর কোনো কাজ করার শক্তি রাখে না। যদি আমার স্বামী হাতুড়ি মাথার উপরে উঠাইছে আর কানের ভিতরে যদি আজানের আওয়াজ আসে, আমার স্বামী কিন্তু আর হাতুড়িটা সামনে আনে না, বরং আমার স্বামী হাতুড়িটা পিছনে ফেলে দিয়ে ওই জায়গায় আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।